যারা প্রেম করে দুঃখের আশায় নাকি সুখের আশায়, কিন্তু পায় কি? দুঃখ পায়, যন্ত্রণা পায়, টেনশন পায়, অপমান পায়, লজ্জা পায়। অনেকে তো এমন আছে এই প্রেমে সেকা খেয়ে বেকা হয়ে নেশার মধ্যে গিয়ে নিজের লাইফটাও শেষ করে দিচ্ছে। এবার বলেন, আপনি আমি যে প্রেমে গেলাম, কেন গেলাম? ওই যে শয়তান আমাদেরকে সাময়িক কুয়াশার মতো সুখ দেখাইছে, দর্জনে করে আরে ঘুরতে যাও কত মজা হবে, ক্লাস ফাঁকি দাও কত মজা হবে। ওই সাময়িক লোভে যখন পা দিয়েছি আমরা, সাময়িক লোভে যখন আমরা পা দিয়েছি, ওই রবের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। দিন শেষে এই ভালোবাসাটাই একসময় তাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যেকটা জিনিসের একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা একটা এফেক্টের সাইড এফেক্ট আছে। আমার কথায় কষ্ট নিবেন না, যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন আমাকে, কারণ এগুলো জানা দরকার, বোঝা দরকার বলে আমি মনে করি। সবচেয়ে মারাত্মক রোগের মধ্যে একটা রোগ আছে না, এইডস। জোরে বলেন না। এখন না হয় অনেক ইজি হয়েছে, একটা সময় কিন্তু খুব ভয়ানক রোগ ছিল এইডস। এই এইডস রোগটা যেই সব কারণের মাধ্যমে প্রতিস্থাপিত হয়, তার মধ্যে একটা হচ্ছে অবৈধ মেলামেশা। এবার বলেন, অবৈধ মেলামেশাও যেরকম মেলামেশা, স্বামী স্ত্রীর মেলামেশাও তো মেলামেশা। এই পর্যন্ত তো কোনোদিন স্বামী স্ত্রীর মেলামেশায় এইডস হয়েছে বলে জানা যায় না। সুবহানাল্লাহ বলে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেরটাও মেলামেশা, নাউজুবিল্লাহ। কিন্তু স্বামী স্ত্রীরটাও তো মেলামেশা। স্বামী স্ত্রীর মেলামেশার কেন তো এইডস হয় নাই? তাহলে বুঝতে হবে মেলামেশা নার উপরে নির্ভর করে না। আল্লাহর রহমত যেখানে, সেখানেই সুখ আছে, সেখানেই শান্তি আছে। আর আল্লাহর রহমতটাকে যখন আমরা ডিনে করি, তখনই আমরা মূলত নিজের জীবনকে নষ্ট করি। আমি ছোট্ট ভাই হিসেবে একটা কথা বলি আপনাদেরকে, আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের কারণকে যদি আপনি নিজের জায়গা থেকে একটু অবজারভেশন করেন, তাহলে দেখবেন আমরা যতই আল্লাহ এবং রসুলের বিধান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, আমাদের জীবন তত জাহান্নাম হয়ে যাচ্ছে। জীবনে দুঃখ কষ্ট কোন জায়গায় কেন আসে জানেন? যখনই দেখবেন আমাদের ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছার মিল নাই, এটাই দুঃখ, এটাই কষ্ট। যখনই আল্লাহর ইচ্ছার সাথে, আল্লাহর চাওয়ার সাথে আমাদের ইচ্ছাকে আমরা একমত পোষণ করে ফেলতে পারবো আলহামদুলিল্লাহ বলে, ওই না চাওয়াটাই সুখ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইয়েরা ইমানে আওয়াজ দিয়ে বলেন তো, সুখ দেওয়ার মালিক কে? হয় না আরেকটু জোরে। সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সুস্থ দেওয়ার মালিক কে? ওনাকে খুশি করাই আমাদের কাজ। যদি আমরা চালাক হই, যদি আমরা বুদ্ধিমান হই, ওনাকে খুশি করব যেখান থেকে বরাদ্দ আসে। আমরা ওনাদেরকে খুশি করার দরকার নাই যারা আমাদেরকে ঠেলে ঠেলে জাহান্নামে নিয়ে যাবে। মানে না মানে কবরে যাইতেই হবে, উপায় নেই। মানে না মানে ইচ্ছা হোক না হোক, আজরাইলের সাথে দেখা হবে, দ্বিতীয় কোনো উপায়।